কলকাতার অদূরে এত সুন্দর গ্রাম্য পরিবেশ। এই হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে ঢুকেই এইটা প্রথম পড়বে এইখানে। আর মানে বেশ ভালো জায়গা, সাথে ঘুরে দেখবারও দারুণ সব জায়গা, সঙ্গে চারপাশগুলো ঘুরে দেখার জায়গা। আর আসা যাওয়া তো খুবই সুবিধে। হ্যাঁ, কিরকম লাগছে এখানকার পরিবেশ? ভালো, মানে আমি তো সকালে এসেছি, পরিবেশ খুবই ভালো। এই সামনেই হচ্ছে গেস্ট হাউস, দারুণ সুন্দর। এইখানে আসলে প্রথম যে জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারবেন একদম সামনে, এই যে দারুণ সুন্দর। আর কত খোলামেলা দেখুন, কোনো আলো জ্বলছে না কিন্তু। এখানে টিউবলাইট আছে, পাখা আছে, এখানে ব্যাগ আছে, সব প্রাইস কিন্তু লেখা আছে। আচ্ছা। আর ওইদিকে ওই যে, আর কি সুন্দর এই সিঁড়িটা দেখুন, পুরোটা এরকম রঙিন আলপনা দেওয়া, সুন্দর ব্যবস্থা। এখন ঘন্টা পড়ে গেল, চলুন আমরা প্রসাদ গ্রহণের জন্য যাই। প্রসাদ বিতরণ শুরু হলো। আর এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, যেন আমরাই দুজন কথা বলছি। আর কারণ আবার একটা রবিবারের সকাল, শীতের উইকেন্ড মানেই আবার বেরিয়ে পড়া। আর ঠিক তাই মা আর আমি মিলে আবার বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গার সন্ধান দিতে। যেরকম বেশ কয়েকটা জায়গার সন্ধান দিচ্ছি, যেটা কিনা কলকাতার একদম কাছেই, একদিনের মধ্যে ঘুরে দারুণ এনজয় করে পরিবারের সাথে ফিরে আসতে পারবেন, ঠিক তেমনই এই জায়গাটাও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে পৌঁছবেন, কখন আসাটা ভালো, আর কি কি মানে এখানে রয়েছে, এখানকার বিখ্যাত, কেন এই জায়গাটা বিখ্যাত, এই সমস্ত কিছু থাকবে আমাদের আজকের ভিডিওতে। আজকের ওয়েদার দারুণ, একদম রৌদ্রোজ্জ্বল দিন বলা যায়। ঠান্ডাটা তো অল্প অল্প রয়েছেই। এবার যাচ্ছি একটা নতুন জায়গায়, খুব এক্সাইটেড। দেখি ওখানে পৌঁছেই কেমন কি দেখবো, সবকিছু আপনাদের একে একে জানাতে থাকবো। তাই একদম দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ম্যাপে দেখাচ্ছে আমাদের বাড়ি থেকে জায়গাটার দূরত্ব 49 কিলোমিটার। পরপর হাইওয়ে দিয়ে যাব, তাই বেশিক্ষণ সময় লাগারও কথা নয়। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, এই জায়গাটা শুধু যে গাড়িতে আসতে পারবেন তাও নয়, লোকাল মানে পাবলিক ট্রান্সপোর্টেও আসবার সুব্যবস্থা রয়েছে। আর কখন যে চোখের নিমেষে এতটা রাস্তা পেরিয়ে এই গ্রাম্য রাস্তায় পড়ে যাবেন এবং একদম সরাসরি জায়গায় পৌঁছে যাবেন, যেন বুঝতেই পারবেন না, এত ভালো জার্নি হবে। কলকাতার অদূরে এত সুন্দর গ্রাম্য পরিবেশ যে রয়েছে, মানে না আসলে বোঝা যায় না। একদম দুর্গাপুর হাইওয়ে থেকে, এক্সপ্রেসওয়ে থেকে এলাম, আসতেই কয়েক কিলোমিটার, কত 1-1.5 কিলোমিটারের মধ্যেই এরকম সবুজে সবুজে ঢাকা, নির্জন বাট ভেরি, মানে কি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা গ্রাম, ছবির মতো যেন সবটা লাগছে। আর সেখানে কেশবচন্দ্র নাগ মহাশয়ের স্মৃতিধন্য, তারই উদ্যোগে তৈরি এই জায়গাটা আপনাদের আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এখানে দেখুন, এই মেন রোড থেকে এসেই আপনি এরকম পথ নির্দেশিকা পেয়ে যাবেন। দেখুন লেখা রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম, বেলুড় মঠের শাখা কেন্দ্র, এটা যেহেতু মেনশন করাই রয়েছে বুঝতে সুবিধার জন্য। আর এই রোডটা বরাবর সোজা গিয়ে যে জায়গাটা ধাক্কা খাচ্ছে, ওই টোটো বেরিয়ে আসছে, ওইটাই হচ্ছে গুরাপ রামকৃষ্ণ মিশন আশ্রম। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম, গুরাপের মেন গেট। ভেতরেরটা তো সবটা দেখাচ্ছি, এবার দেখিয়ে দিই এখানে টাইমিংটা। এপ্রিল থেকে সেপ্টেম্বরের টাইমিংটা দেখুন, সকালবেলা 12টা অবধি, বিকাল আবার 4টে থেকে 8টা। অক্টোবর থেকে মার্চ হলে শুধু বিকালটা 3:30 হয়ে যায়, দুপুর 12টা অবধি। আর অফিসের সময়টা এখানে লেখা রয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে মার্চ কী কী টাইম রয়েছে, এই অনুযায়ী আপনারা আসবেন। আর বাইরের পরিবেশটা তো ভারী সুন্দর, যেরকম হয় গাছে গাছে ঢাকা, একটা মনের শান্তির আশ্রয়, দুর্দান্ত লাগবে। বিশেষ পূজা অনুষ্ঠান এবং অনুষ্ঠান সূচিগুলো এখানে বলা রয়েছে কী কী। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি উৎসব উপলক্ষে এই বিশেষ পূজা অনুষ্ঠান হবে। এছাড়া শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে এটা হচ্ছে অনুষ্ঠান সূচি। সন্ধ্যারতি, মায়ের পূজা, পরের দিন সকাল থেকে পুজো চলবে শুক্রবার অবধি, এবং এই দিনকেই প্রতিমা নিরঞ্জন হবে। রামকৃষ্ণ মিশন গুরাপ শুরু হয় 1981 সালে। মঠ মিশনের 8ম প্রেসিডেন্ট স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের বার্থ প্লেস। এই দোকানে অনেক কিছু পাওয়া যায়, পল্লীমঙ্গলের যেরকম সব কিছু, ঠিক তেমনি এখানেও পাওয়া যায়। গামছা, অনেক কিছু পাওয়া যায়, সাইড ব্যাগ। এখানে কি কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এখানে এই সমস্ত
এখানে তো আছে গামছা, আরও সব স্পেশাল এখানে ধুতি, চাদর আছে, এদিকে রুমাল, এগুলো রুমাল, এখানে ব্যাগ আছে, সব প্রাইস কিন্তু লেখা আছে। আচ্ছা, আর ওইদিকে ওই যে প্যাকেটে ওগুলো সব টমেটো সস, তারপরে এখানে সব ভর্তি, এগুলো সব জ্যাম, জেলি, কাসুন্দি, এখানে হজমি আছে, হজমির অনেক আবার কিছু। ঠাকুরের গান দিয়ে যে ওই ছবি, হ্যাঁ, এটা আমরা এগুলো হয়। নবদ্বীপে দেখেছিলাম, তারপর আবার ওইগুলো এখানে আছে, এখানে মধু আছে, এগুলো সব হ্যাঁ। পল্লী মঙ্গলের এগুলো। আর মায়ের ছবি দেওয়া ঘি আছে। ক্যালেন্ডারও পাওয়া যায়। হ্যাঁ, ও হ্যাঁ, এখানে। ঘিও রয়েছে। হ্যাঁ, এটা তো আমরা কিনেছি, এই যে এটা শ্রী শ্রী মা একদম সারদা গেট দেবীর ছবি দেওয়া এরকম 2026-এ ক্যালেন্ডার। একদম গেট দিয়ে ঢুকেই একদম সামনে। এইটাই হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে ঢুকেই এইটা প্রথম পড়বে এইখানে। আর এটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য পুস্তক বিক্রয় কেন্দ্র। বিভিন্ন তারপরেই বই। হ্যাঁ, তারপরেই আসতে হচ্ছে এই বাঁ হাতে মূল মন্দির, নাট মন্দির এবং মূল মন্দির। তারপরে বাকি সমস্ত ক্যাম্পাসটা রয়েছে, আপনাদের একে একে ঘুরে দেখাচ্ছি। এখানকার মূল কর্মকাণ্ডের মধ্যে প্রথমত রয়েছে মেডিকেল সেন্টার, এছাড়াও কম্পিউটার ট্রেনিং সেন্টার, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, ইউথ সেল এবং গদাধর অভ্যুদয় প্রকল্পের আন্ডারেও কাজ চলে। ভেতরে তো কথা বলা যাবে না, তাই কথা বলতে পারছি না। তবে এই হচ্ছে সমগ্র নাট মন্দির, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর ঠাকুর মা স্বামীজি প্রতিষ্ঠান করছেন এখানে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। খুব শান্ত, নির্জন, নিরিবিলি যেরকম হয় ঠিক একদম সেরকমই পরিবেশ এই রামকৃষ্ণ মিশন আশ্রম গুড়াপের। হচ্ছে ঠাকুর মা স্বামীজির দর্শন, ভারী সুন্দর করে সাজানো। শ্রী শ্রী মা সারদা দেবী, শ্রী রামকৃষ্ণদেব পরমহংস আর স্বামী বিবেকানন্দ। এখানে পুজোর জোগাড় সব কিছু যেরকম থাকে সব জায়গায় একই রকম। হচ্ছে সম্পূর্ণ নাট মন্দির, বিশাল বড়, সুন্দর, শান্ত এই নাট মন্দির। এখানে আরতির ব্যবস্থা হয়, মহারাজের বসার চেয়ার রয়েছে, আর ওখানে আরতির যে গান টান হয় তার জন্য সমস্ত উপকরণ, মানে হারমোনিয়াম, এইসব তবলা সব রাখা থাকে। ভারী সুন্দর সন্ধ্যারতি হয়। আপনারা যদি থাকতে পারেন তাহলে সন্ধ্যারতিও এখানে দেখতে পারবেন। আর এখান দিয়ে বেরিয়ে আসতেই আদিকে অফিস ঘরটা যেটা দেখাচ্ছিলাম, এই সামনেই হচ্ছে ব্রহ্মানন্দ হল, আর তার পাশেই ওয়াশরুম এইসব রয়েছে। এই হচ্ছে সমগ্র পরিবেশ, একদম যেরকম ঠিক হয়, সবুজে সবুজে ঢাকা। কত যে গাছ আছে এখানে, সুন্দর ফুলের গাছ, আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছি। আর কি সুন্দর এই সিঁড়িটা দেখুন, পুরোটা এরকম রঙিন আলপনা দেওয়া, ভারী সুন্দর দেখতে লাগছে, অসাধারণ। এই হচ্ছে অফিস কার্যালয়। এইখানেই ভেতরে গিয়ে আপনাদের থাকার ব্যবস্থা বা প্রসাদ গ্রহণ সব এখানে কথা বলতে হবে। এখানকার মহারাজের সই করা এই রকম একটা কাগজ আপনাদের দেবে। আর এই সামনেই হচ্ছে মন্দির। আসুন, এইখানটা হচ্ছে সাধু নিবাস, আমাদের প্রবেশের মানে প্রবেশ নিষেধ আর কি, অনুমতি নেই, দেখিয়ে রাখলাম। আর এই হচ্ছে বিশুদ্ধানন্দ ভবন, এটাও হচ্ছে সাধু নিবাসেরই অন্তর্গত। এটা হচ্ছে ব্রহ্মানন্দ হল। তার আগে ঢুকবো, তার আগে দেখিয়ে দিই, যেরকম দেখাই সব জায়গায় থাকে, এই গদাধর অভ্যুদয় প্রকল্পে এখানে অনেক কিছু সেই প্রকল্পের আন্ডারে হয়। আর এ তো রইলই। আচ্ছা, এখানে জুতো খুলে প্রবেশ করার নিয়ম, এখানে জুতো রাখুন বলে লেখা রয়েছে, এখন ফাঁকা রয়েছে। আচ্ছা, এখানে ক্লাস হয়, তাই জন্য আজকে রবিবার হয়তো ছুটি রয়েছে। ওই একটা অডিটোরিয়াম মতো রয়েছে, স্টেজ, আর এখানে দেখুন চেয়ার টেবিল, এইগুলো বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা সব কিছু রয়েছে। এই হচ্ছে এই ব্রহ্মানন্দ হল। এটা রামকৃষ্ণ মিশন মেডিকেল সেন্টার, কেশবচন্দ্র মেডিকেল এই মেমোরিয়াল আর কি, শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজের প্রতিষ্ঠিত, যিনি হচ্ছেন মানে 5 এপ্রিল, খুব রিসেন্ট, অন্নপূর্ণা পূজা আগের বছর প্রতিষ্ঠা হয়েছে এই মেডিকেল সেন্টারের। কেশবচন্দ্র নাগের
এই মেমোরিতে তৈরি। অ্যাকচুয়াল যেখানটাতেই যাচ্ছি সেখানেই কেশবচন্দ্র নাগ, মানে আমাদের অঙ্কে যার যার বই বা যার অঙ্কের নাম শুনলেই রীতিমতো ভয় লাগতো, সেই কেশবচন্দ্র নাগের স্মৃতি বিজড়িত এই জায়গা। এই হচ্ছে কেশব ধাম। এইখানে আসলে প্রথম যে জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারবেন একদম সামনে, এই যে ওইখানে হচ্ছে আশ্রম, তার পাশেই চলে এলাম আমরা কেশব ধাম। মহাত্মা কেশবচন্দ্র নাগ 1300 বঙ্গাব্দে এই রথযাত্রার শুভ দিনে জন্মগ্রহণ করেছিলেন, আর ওনার জন্ম মৃত্যু সব কিছু দেওয়া রয়েছে। তাঁর কৃপাধন্য এই বাড়ি, এই সম্পূর্ণ খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা, রং করা, ভারী সুন্দর। আর পুরো এই যে এই টোটোগুলো কিন্তু আপনারা আসতে পারবেন গুরাপ রামকৃষ্ণ মিশনে। আর যেটা বলছিলাম, এই ভারী সুন্দর সবুজে সবুজে গ্রাম্য পরিবেশে এই জায়গাটা ভারী সুন্দর। আর একটু এগিয়ে যাই, সামনেটা কি আছে। এই হচ্ছে সাইড থেকে কেশবচন্দ্র নাগ মহাশয়ের বাড়ির অংশ বিশেষ। এখানেও কিন্তু সব জায়গায় বাগান করা। যাই না, এই বাড়িটা আমাদের তো ঢোকবার কোনো প্রবেশাধিকার, মানে কোথা দিয়ে ঢোকা যাবে বা কিছু বুঝলাম না, কিন্তু হয়তো যদি একটু মেমোরিয়াল টাইপের করা যেত তাহলে ভালো হতো বেশ। যদি কেউ জানেন তাহলে বলবেন, আমরা তো বুঝতে পারলাম না, হয়তো দুপুর হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে কিনা। তবে এটা যদি মানে মিউজিয়াম বা মেমোরিয়াল টাইপের, ওনার স্মৃতিধন্য এত বড় জায়গা, সেখানকার সম্বন্ধে আরও যদি কিছু জানা যেত তাহলে কিন্তু আরও একটু ভালো লাগতো। কি বলেন আপনারা? ঠিক দুপুর 12টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। এরপর হবে ভোগ গ্রহণ, মানে ভোগ প্রসাদ বিতরণ শুরু ঠিক দুপুর 12টা 15 থেকে। আর এখানেই বলে রাখি, গুরাপ রামকৃষ্ণ মিশন আশ্রমের ভোগ প্রসাদ বা অতিথি নিবাসে থাকার জন্য কোনো রকম কোনো নির্দিষ্ট মূল্য নেই। আপনারা আপনাদের বিচার করে সেই অনুযায়ী অনুদান এখানে দিতে পারবেন, এবং সবটাই গ্রহণ করা হয় এখানে অনুদান হিসেবে, কোনো নির্দিষ্ট কুপন মূল্য নেই। তাই আপনারাও প্রচারের আড়ালে থাকা এই রামকৃষ্ণ মিশন ঘুরতে একবার চলে আসুন। শীতের মরশুমে সবুজে সবুজে ঢাকা ফুলের সাথে দুর্দান্ত লাগবে, আর পরিবেশটা তো এনজয় করতে পারবেন, এখানকার ঘোরার জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা সময় কাটবে। আর এখানে আসবার জন্য কী কী ব্যবস্থা রয়েছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা এখানে এসেছি গাড়িতে, তো গাড়িতে কলকাতা থেকে বেশি দূর তো নয়, আমাদের ওখান থেকে ওই 50 কিলোমিটার মতো। আর যদি আপনারা মানে মেন লাইনে, ট্রেন লাইনে আসতে চান, হাওড়া থেকে একদম সহজেই আসার ব্যবস্থা। কড লাইনের ট্রেন ধরবেন, গুরাব রেলওয়ে স্টেশন, একটাই মাত্র ট্রেনে ডিরেক্ট, মাত্র 15 টাকা খরচ পড়বে আপনাদের এই গুরাপ আসার জন্য। আর ওখান থেকে একটা টোটো ধরতে হয় সম্ভবত গুরাপ রেলওয়ে স্টেশন থেকে। খুব কাছেই রয়েছে রেলওয়ে স্টেশনটা, আমি ঠিক জানি না এক্স্যাক্ট কোন জায়গাটায়, তবে ট্রেনের আওয়াজ আসছে এটা বলতে পারি, তো বেশি দূরে নয়। আর এখানে আসবার তো এই দুটোই মাধ্যম বললাম। আর যদি গাড়িতে আসেন, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দারুণ ভিউ আমাদের মতোই উপভোগ করতে করতে আসতে পারবেন। এখানে শুধু যে ফুলের গাছ আছে তা নয়, যে মা ছবি তুলছে, পেঁপে গাছ দেখুন কত রকমের। এই যে এখানে কত পেঁপে হয়ে রয়েছে, আবার এখানে কি সুন্দর। আর এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, যেন আমরাই দুজন কথা বলছি, আর কারোর কোনো গলার শব্দ নেই। আর এই আশ্রমে মানে মিশনে দীক্ষারও ব্যবস্থা আছে। আগামী 25-26 এপ্রিল এখানে দীক্ষা দেবেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ। আপনারা এই মঠে আমরা সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন যদি চান এত কাছাকাছি দীক্ষা নিতে পারেন। প্রচারের আড়ালে থাকা এই রামকৃষ্ণ মিশন 2016 সালে রামকৃষ্ণ মিশনের মানে বেলুড় মঠের অধীনস্থ হয়েছে। আমরা সেই মঠের সমস্ত কিছু দেখানোর আপনাদের চেষ্টা করছি। আপনারা চেষ্টা করুন, দেখুন আমাদের ভিডিওটা, দেখে কেমন লাগে। একদিন অবশ্যই ঘুরে যান, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই মিশনের জায়গা কিভাবে আসবেন সব তো বলে দিচ্ছি, সাথে প্রসাদের ব্যবস্থা এবং অতিথি নিবাস। তো যদি এরপরও আর কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করুন, আমরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। হয়ে গেলে উনি রয়েছেন এই রামকৃষ্ণ মিশন আশ্রমে। আমার নাম স্বপন রায়, আমি হাওড়া থেকে আসছি। হাওড়া কাশুন্দি আশ্রম আছে ওই পাশে। আচ্ছা আচ্ছা, কাশুন্দিয়া রামকৃষ্ণ আশ্রম থেকে। কিরকম লাগছে এখানকার পরিবেশ? ভালো, মানে আমি তো সকালে এসেছি, পরিবেশ খুবই ভালো। এখানে রয়েছেন তো আপনি? হ্যাঁ, আজকে আর কালকে দিনটা থাকবে। আচ্ছা,
স্থানীয় কিছু জায়গা, দর্শনীয় জায়গা আছে, সব হিস্টোরিক্যাল ইন্ডাস্ট্রি একটু বলে আর কি। কেশবনাগের বাড়ি আছে, তখন প্রভাত মুখোপাধ্যায়ের বাড়ি আছে। ওই একটা ওখানে সব মন্দিরগুলো সবচেয়ে বড় উল্লেখযোগ্য টেরাকোটার কাজ আছে আর কি। আচ্ছা, মানে যেসব টেরাকোটার কাজ তো দর্শনীয়, ওইগুলো আমরাও আজকে কভার করব। কভার করেন খুব ভালো। ওইখানে নন্দদুলালজির মন্দিরে 350 বছরের ওটা হেরিটেজ করা আছে, আচ্ছা, গিয়ে দেখবেন সিলেক্ট করা আছে। মানে বেশ ভালো জায়গা, সাথে ঘুরে দেখবারও ঘুরে দেখার দারুণ সব জায়গা। মিশনের সঙ্গে চারপাশগুলো ঘুরে দেখার জায়গা। আর আসা যাওয়া তো খুবই শর্টেজ। সুবিধে, হ্যাঁ। আপনি হাওড়া বললেন তো, হাওড়া থেকে তো ট্রেন আছে ডাইরেক্ট। হ্যাঁ, হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন আছে। আচ্ছা। আর ওখান থেকে টোটো, ওখান থেকে টোটো করে এখানে চলে এলাম। আমাদেরও খুব ভালো লাগছে। আপনারা কোথেকে আসছেন? আমরা আসছি রিষড়া থেকে। ও, রিষড়াজ। এই সামনেই হচ্ছে গেস্ট হাউস, দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আসুন দেখি। এখানে রয়েছে কম্পিউটার ল্যাব। কেশবচন্দ্র নাগ মহাশয়ের সকল গণিত পুস্তকের প্রকাশকের পুণ্যস্মৃতির উদ্দেশ্যে তৈরি এই কম্পিউটার ল্যাব। মানে এখানে কম্পিউটারের ট্রেনিং দেওয়া হয় রামকৃষ্ণ মিশন আশ্রম গুড়াপে। ভারী সুন্দর পরিকাঠামো, লেখাপড়া সাথে ধর্মীয় সমস্ত কিছু মিলে দারুণ সুন্দর পরিবেশ। এখান দিয়ে আবার মূল জায়গায় বেরিয়ে যাওয়ার ব্যবস্থাও রয়েছে। আর এইটা হচ্ছে শ্রীমা সারদা ভবন। আমরা উঠে এলাম অতিথি নিবাসের সিঁড়ি দিয়ে। এখানেই মায়ের বাণী, মায়ের সুন্দর একটা ছবি। অতিথি নিবাসে পরিচ্ছন্নতা বজায় রাখুন, এটা অবশ্যই করা উচিত। চলুন এবার আমি যাই ওপর দিকে। সুন্দর পরিবেশ। আর এই হচ্ছে পরপর রুমগুলো। এর ওপরেও ব্যবস্থা আছে, ছাদ এবং কয়েকটা ছোট রুম। তবে এই হচ্ছে দোতলার রুম, 201, 202 পরপর অনেকগুলো রুম রয়েছে। আর পরিবেশটা দেখুন, বাইরেটা কি সুন্দর, পুরো শান্ত নির্জন, একদম নিরিবিলিতে সুন্দর সময় কাটানোর জায়গা। আর এই হচ্ছে মূল মন্দির, যেটা দেখতে পাচ্ছেন, হলুদ রঙের বিল্ডিং। এই গেস্ট হাউস, তার একদম সামনেই হচ্ছে মেন বিল্ডিং মূল মন্দিরের। এখানে পরপর রুমগুলো রয়েছে। আর এই হচ্ছে গেস্ট হাউসের রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, 2 জন থাকবার ব্যবস্থা। যেহেতু এখন কেউ নেই তাই সবগুলো রাখা রয়েছে ওখানে চাদর পেতে, দারুণ সুন্দর। আর কত খোলামেলা দেখুন, কোনো আলো জ্বলছে না কিন্তু। এখানে টিউবলাইট আছে, পাখা আছে, কিন্তু পুরোটাই আলো হাওয়া খেলছে। এখানে একটা জানলা, এখানে কাবার্ড, এখানে দেওয়া রয়েছে এই সুইচ প্লাগ, এগুলো অল আউট ইভেন দেওয়া রয়েছে। বসার জন্য একটা বড় উডেন ডেস্ক, চেয়ার, বালিশ টালিশ তো থাকবেই। আর এই পাশটা আসুন দেখাই, এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, সেম ওয়েস্টার্ন টয়লেট। এটাও খুব খোলামেলা, শাওয়ার রয়েছে, গরম জলের ব্যবস্থা, সব কিছু রয়েছে। আমি এটা বন্ধ করে দিই এখন। আর এই হচ্ছে সমগ্র রুম, ভারী সুন্দর পরিবেশ। আর এই যে ঠাকুর মা স্বামীজির ছবি, ঘরে ঢুকতেই নাইট বাল্ব লাইট তো রয়েছেই। 2 জন সুন্দরভাবে থাকবার ব্যবস্থা। এত বড় একটা রুম এদিকে, আবার এত বড় একটা রুম এদিকে। 3 জনের রুমও আছে, সেগুলোতে রয়েছেন অতিথি, তাই দেখাতে পারলাম। পারলাম। এখানে দেখুন পাখা টাখা সব রয়েছে, ভারী সুন্দর ব্যবস্থা। আর সামনে বেরোতেই মেন লনটা, প্রচুর আলো হয়। এই যে এবার বন্ধ করে দিই। ওইখানে ঘন্টা পড়ে গেল আমাদের। এখানে রয়েছে কমন টয়লেট, ওয়েস্টার্ন সমস্ত ব্যবস্থা রয়েছে, গরম জল, ঠান্ডা জল, গিজারের ব্যবস্থাও রয়েছে, শাওয়ার, সব কিছু মিলিয়ে। গেস্ট হাউসের রুমটা দেখালাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বেশ সাধারণ সুন্দর ব্যবস্থা। এখন ঘন্টা পড়ে গেল, চলুন আমরা প্রসাদ গ্রহণের জন্য যাই। এখানকার গেস্ট হাউসটা কিন্তু দেখালাম যেরকম, বেশ ভালো। আর গেস্ট হাউস থেকে মন্দির, মেন গেট, গাড়ি রাখার জায়গা সব কাছে, একদম সামনে। পার্কিংয়ের জন্য বড় একটা মাঠ রয়েছে, কোনোই অসুবিধা হবে না। আর প্রসাদ কক্ষও কাছে, তো সব দিক দিয়ে কিন্তু বেশ ভালো। যারা আপনারা কলকাতা থেকে আসবেন, চাইলে একটা রাতও কাটিয়ে যেতে পারেন, দারুণ লাগবে কিন্তু। এটা হচ্ছে
তিনজনের বেড, এটা একটু রেডি করা রয়েছে, এখানে এক্ষুনি আসবেন সবাই আর কি। এরকম নেট দেওয়া রয়েছে দেখুন, খুবই ভালো। আর প্রচুর ভালো ব্যবস্থা, জেনারেটর টেনারেটার রয়েছে, ওয়াশরুম রয়েছে, কমন অ্যাটাচ বোথ টাইপ অফ ওয়াশরুম অ্যাভেলেবেল রয়েছে। হাত ধোয়ার ব্যবস্থা, আমরা এই সোপ পেপার এনেছি, এই দিয়ে একটু হাত ধুয়ে নিই। আমরাই চলে এলাম প্রসাদ কক্ষে, 12টা 15-20 বাজে প্রসাদ বিতরণ শুরু হলো। অন্নভোগ, সাদা ভাত এসে গেছে, এইভাবে চেয়ার টেবিলে বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা, মানে চেয়ার বেঞ্চের। প্রসাদ বিতরণ শুরু হলো। বেঞ্চ ও টেবিলে বসে এখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। অন্নভোগ সাদা ভাত দিয়ে শুরু হলো, তারপরেই আসছে ডাল, কাগজের প্লেট, আর এখানে জলের গ্লাস রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন মন্দির থেকে কাছে ঠিক তেমনি আবার গেস্ট হাউস থেকেও একদম কাছে। এই স্বামী বিশুদ্ধানন্দ ভবনেই হচ্ছে প্রসাদ বিতরণের ব্যবস্থা। প্রসাদ গ্রহণ শুরু করি। গরম গরম সুস্বাদু সাদা ভাত ও ডালের পর এখানে 2 রকমের সবজি বিতরণ হলো। প্রথমে 5 মিশালি সবজি রয়েছে, আর দ্বিতীয় পদে রয়েছে আলু বেগুনের সবজি। আর প্রতিটা পদে কিন্তু বারবার এখানে রিপিট হচ্ছে। শেষ হতে চলে এলো টমেটোর চাটনি আর দই। আর সব শেষে চলে এলো ঠাকুর পুজোর প্রসাদী ফল। দুর্দান্ত প্রসাদ গ্রহণ করে বেরিয়ে এলাম। প্রসাদের মেনুতে দেখালামই ভাত ডাল 2 রকমের সবজি, সব কিছু রিপিট হয়। আর শেষে ছিল ফল, পুজোর ফল, চাটনি আর মিষ্টি দই। তো দুর্দান্ত প্রসাদের ব্যবস্থা, আপনারাও আসুন। তবে হ্যাঁ, আগের দিন থেকে নাম লিখিয়ে দিতে হয়। নাম লেখানোর জন্য ফোন নাম্বার আর ইমেল আইডিটা আরেকবার দিয়ে দিলাম। যে ইমেল আইডি ফোন নাম্বারে আপনারা গেস্ট হাউস বুক করবেন, এই যে পেছনে আমার গেস্ট হাউসটা রয়েছে, সেই সেম ইমেল আইডি এবং ফোন নাম্বারের মাধ্যমে আপনারা, সবথেকে ভালো হয় ইমেল করে দিলে, এনারাও প্রেফার করছেন এবং রিপ্লাই করেন। আমি কাল ইমেল করেছি, কাল রাত্রিরেই রিপ্লাই করে দিয়েছেন, আজকে আমরা এসছি আর কি। আর তবে একটু আগে থেকে করলে বেটার হয়, যদি ভিড়ের সময় থাকে বা কিছু। আজকের দিনটা ফাঁকা রয়েছে, আমরা পেয়ে গেছি তাই। আর এই হচ্ছে সম্পূর্ণ গুরাব রামকৃষ্ণ মিশন আশ্রমের ভোগ প্রসাদ গ্রহণ, অতিথি নিবাস, ঠাকুরমা স্বামীজির দর্শন, সব মিলিয়ে সম্পূর্ণ ভিডিও। আর এই মিশনের একটা দিক, আপনারা চেষ্টা করবেন অনুদান দিতে, কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো মূল্য নির্ধারণ করা নেই। থাকার এবং প্রসাদের জন্য কোনো নির্দিষ্ট মূল্য নেই। এখানে একটা দিনে ঘুরতে এসে অনেকগুলো জায়গাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। প্রথমেই যেমন দেখালাম কেশব ধাম, ঠিক তেমনি এখানে রয়েছে 350 বছরের সুপ্রাচীন মন্দির এবং কিছু টেরাকোটার মন্দিরও চোখে পড়বে, যেটা কিনা আপনারা যখন স্টেশন থেকে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন সেই রাস্তার ওপরই পড়বে। তাই যাওয়া আসার সময় বা মাঝে কিছুটা হাতে সময় থাকলে সেই সময়ও ঘুরে দেখে নিতে পারেন। 3-4টে জায়গা মিলিয়ে বেশ ভালোই লাগবে সকালটা ঘুরে বেড়াতে। আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটায় লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলের সাথে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে খুব শীঘ্রই এরকমই আরেকটা নতুন জায়গা, নতুন ভিডিও নিয়ে।